আচ্ছা এবার একটু খেয়াল করো যে তাপমাত্রা 27 ডিগ্রি থেকে কত বাড়াইলে ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে। এখানে কিন্তু কোশ্চেন শেষ। হ্যাঁ, এই কোশ্চেনের সাথে পরের অংশের কোনো মিল নাই। তো পরে কি বলছে, যদি যদি একই সাথে ওই গ্যাসের চাপ এত অ্যাটমসফিয়ার থেকে এত হয়, বৃদ্ধি করা হয়, তখন আবার কত হবে, মানে তখন মানে কত বাড়াইতে হবে তাপমাত্রা। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। কোশ্চেনের দুইটা স্টেজ আছে। প্রথম অবস্থায় কি বলছে, অবশ্য আমাদের মনে হয় না দুইটা স্টেজ নিয়ে ভাবার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, প্রথম স্টেজে অবশ্য বলে নাই যে একই সাথে ওই গ্যাসের চাপ, মানে চাপ যে কনস্ট্যান্ট এটা বলে নাই। ওকে ফাইন, তাহলে আমরা একটু লিখে ফেলি। আমরা স্টেজে ভাগ করে লাভ নাই। তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি থেকে, তার মানে T1 সমান কত, 27 ডিগ্রি সেলসিয়াস থেকে। তোমরা সবসময় মনে রেখো যে তাপমাত্রাকে চোখ বন্ধ করে কেলভিনে নিয়ে যাবে আগে, নাহলে অঙ্ক কখনোই মিলবে না। সো এখানে নিয়ে আসলে কত আসবে, যে 300 কেলভিন। ওকে, যা যা দেয়া আছে আমরা লিখে ফেলবো, সেই ফিজিক্স এর মতো। ফিজিক্স ম্যাথ করতে গিয়ে আমরা এই কাজ করি, তাই না? হ্যাঁ, যে জাকারিয়া বলছে সমন্বয় সূত্র ইউজ করবো, রাইট। কারণ এখানে তাপমাত্রাও চেঞ্জ হচ্ছে, যে কত বাড়াইলে, তার মানে T2 কত হইতে হবে সেটা আমাদের বের করতে বলছে, সেটা আমরা জানি না। এবং আয়তন দ্বিগুণ হবে, তার মানে ধরো শুরুতে আয়তন ছিল হচ্ছে ভি, আমরা জানি না কত ভি, আর শেষে গিয়ে আয়তন কত হবে 2V, মানে দ্বিগুণ হয়ে যাবে। ব্যাপারটা এইরকম, তাই না? আচ্ছা, চাপ শুরুতে কত ছিল? চাপ শুরুতে ছিল হচ্ছে 0.8, এবং তারপর কত হয়েছে 1.8। 0.8 অ্যাটমসফিয়ার থেকে চাপ বাড়ায় কত নেওয়া হচ্ছে, 1.8, রাইট, 1.8 অ্যাটমসফিয়ার। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন। এখানে একটা জিনিস খেয়াল করছো, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা আমরা বের করতে চাই। আয়তন চেঞ্জ হচ্ছে, প্রেসার চেঞ্জ হচ্ছে, সবাই চেঞ্জ হচ্ছে। সবাই যখন চেঞ্জ হবে, আশপিয়া যে ফর্মুলা কথা বলছো ওইটা ইউজ করবো। সেটা কি, P1V1/T1। এই ফর্মুলা গত ক্লাসে আলোচনা করছি, যারা গত ক্লাস মিস করছো তারা গত ক্লাসে রেকর্ড আরেকবার দেখে নিও। ওকে, মাঝখানে মাঝখানে থেকে ক্লাস করলে বুঝবা না কিছু। তার আমরা এই সমন্বয় সূত্রটা এখানে ইউজ করলাম। এখানে আমাদের বের করতে হবে কি, T2। তো T2টাকে আমরা এক পাশে রেখে দিই, বাকি সব আরেক পাশে নিয়ে যাই। তাহলে কি আসে, P2V2/T1, সরি, ইনটু T1 ডিভাইডেড বাই P1V1। ওকে, এখানে সব ইনফরমেশন আমরা চাইলে বসাই দিতে পারি। এখন তোমরা বলতে পারো যে, আচ্ছা একটা জিনিস আগে বলি, যে প্রেসার নিয়ে তোমরা বলতে পারো, প্রেসারকে কি আমরা এসআই এককে নেওয়ার দরকার আছে? কোনো দরকার নাই। কেন দরকার নাই? কারণ উপরেও প্রেসার আছে, নিচেও প্রেসার আছে। সো আমি যে এককই রাখি না কেন, কাটাকাটি চলে যাবে। সো আমরা যে এককে আছে সেই এককই রাখবো, ঝামেলা যাবো না। ওকে, কারণ এটা অ্যাটমসফিয়ার, এটা অ্যাটমসফিয়ার কাটা চলে যাবে। ওকে, এই যে এটা বসাইলাম। সরি, P2 হচ্ছে 1.8, P2 হচ্ছে 1.8, আর P1 হচ্ছে 0.8। ওকে ফাইন। V2 কত? V2 হচ্ছে 2V আর কি। আর V1 কত? একটা V, রাইট। V1 কত? V। আচ্ছা, নিচে তো আর কিছু নাই। উপরে T1 কত? T1 হচ্ছে 300 কেলভিন। এই তো শেষ। VV কাট, আর বাকি সব যদি ক্যালকুলেট করো তাহলে টেম্পারেচার আসবে হচ্ছে 885 কেলভিন। ঠিক আছে, তার মানে তাপমাত্রা কতটুকু বাড়াইতে হবে, মানে বাড়াতে বা বৃদ্ধি কতটুকু করতে হবে তাপমাত্রা, সেটা হচ্ছে 885, আর আগে কত ছিল, 300 কেলভিন। তার মানে হচ্ছে বাড়াইতে হবে হচ্ছে 585 কেলভিন, বা এটাকে সেলসিয়াসেও বৃদ্ধি বা পরিবর্তন কিন্তু কেলভিনেও যা, সেলসিয়াসেও তাই। এটা মানে তোমরা জানো, তাই না? এত ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে হবে, এটা চান্স। মানে পরিবর্তন কেলভিনেও যা, সেলসিয়াসেও তাই আসে কিন্তু। আশপিয়া বলো। ভাইয়া এখানে 1.18 হবে। 1.18 হবে, 1.18 দেওয়া ছিল। হ্যাঁ, প্রশ্ন 1.18 দেওয়া ছিল, ভুলে 18 লিখছি, রাইট। জি ভাইয়া। 1.18 হবে। তো আমি একবার বই থেকে আনসার বসাই দিছি, এরকম আসবে আর কি। এমনি প্রসিডিউর বুঝছো? বাকিরা কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ইশতিয়াক বলো। ভাইয়া এই কেলভিন থেকে বেসকে সেলসিয়াস নিলেন, এটা বুঝি নাই ভাইয়া। সমান সমান রইলো। আরে এটা তো পার্থক্য, ডেল থিটা তো সেম, কেলভিনেও যা। মানে সহজে বোঝার চেষ্টা করো। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, 273 কেলভিন, তাই না? এটা তো বুঝো। এখন ধরো 10 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন বলো, 283 না? তাহলে দেখো এখানে পরিবর্তন কত হইলো, 0 থেকে 10 কত পরিবর্তন হইলো, 10 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে কতটুকু পরিবর্তন হলো, 73 থেকে 83 কত, 10 কেলভিন। তাহলে দেখো পরিবর্তন কিন্তু সেম, সেলসিয়াসেও যা, কেলভিনেও তা। তাহলে এখানে তো আমরা বিয়োগ দিয়ে কতটুকু বৃদ্ধি পাবে এইটাই বের করলাম। তো বৃদ্ধি মানে তো পরিবর্তন, পরিবর্তন কেলভিনও যা, সেলসিয়াসেও তা। বুঝতে পারছো?
না বুঝলে বলো, না বুঝলে বইলো। জি বুঝছি ভাইয়া। আচ্ছা আচ্ছা ফাইন। এখন কিন্তু নেট ফুল ক্লিয়ার। তো তোমরা যারা নেট প্রবলেম বলতেছো তাদের সমস্যা আমি বুঝতেছি না। তোমরা তোমাদের নিজেদের নেটের সমস্যা, তোমরা একটু বের হয়ে গিয়ে নেট একটু রিস্টার্ট দাও, রিস্টার্ট দিয়ে জয়েন দাও, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। হ্যাঁ প্রভাত বলো। এখানে তো প্রথম দিকে যে প্রশ্নটা বলছিল ওইটার একটা আনসার বের করতে হবে না? না না না, এটা একই মানে কথা। প্রথম প্রশ্নে বলে নাই v1 যে by v2 স্থির চাপে, শোনো এটাই আমি ভাবছিলাম যে দুইটা পার্ট হবে, যে দ্বিগুণ হইলে চাপটি স্থির থাকে, কিন্তু এখানে কোথাও বলা হয় না যে স্থির চাপে, এই কারণে আমি ওই জায়গা থেকে সরে আসছি। এখানে বলা হয়েছে তাপমাত্রা এত থেকে কত বাড়াইলে আয়তন দ্বিগুণ হবে, কোথাও বলা নাই যে চাপ স্থির, বরঞ্চ আরো নিচে বলা আছে যে চাপ বাড়ানো হচ্ছে, 0.8 থেকে 1.8 নিয়ে দেওয়া হচ্ছে। এখানে যদি বলতো স্থির চাপে কত থেকে কত বাড়াইলে আয়তন দ্বিগুণ হবে, তাহলে এটা ছিল একটা অঙ্ক আর পরেরটা ছিল আরেকটা অঙ্ক, কিন্তু স্থির চাপে বলে নাই। চাপ স্থির না বললে তার মানে কি চাপ চেঞ্জ হচ্ছে, তার মানে আমরা ওই আলাদা করে বের করতে পারবো না, বুঝতে পারছো? আচ্ছা আর কোন কোশ্চেন আছে? আচ্ছা আর কোন কোশ্চেন, আমরা একটা অঙ্ক দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা কোশ্চেনটা ধরো এখন এইরকম যে এসটিপি তে 3 গুণ 10⁻³ মিটার কিউব গ্যাসের ভর 4.5 গুণ 10⁻³ কেজি বা কিলোগ্রাম হয়। ওকে ফাইন। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 101.99 কিলো প্যাসকেল চাপে 4.0 গুণ 10⁻⁴ মিটার কিউব, মানে এটা একটা আয়তন, মানে এই আয়তনের গ্যাসের ভর নির্ণয় করো। ভর কত? ওকে সো এটা হচ্ছে কোশ্চেন। সো মাথাটা তাউলায় না, ওকে কোশ্চেন কিন্তু সহজ। আচ্ছা আশপিয়া বলতেছো ফর্মুলা অ্যাপ্লাই করবো, কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো বুঝলাম না, কিভাবে কিভাবে বুঝলা তুমি এটা অ্যাপ্লাই করবো? আচ্ছা একটা কাজ করি, কি কি দেয়া আছে আমরা আগে লিখে ফেলি। তো প্রথমত যে গ্যাসের চাপ কত দেয়া আছে একটু খেয়াল করো। এসটিপি তে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, তার মানে শুরুতে কোন কোন কিসে ছিল স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, তাহলে বলতে স্ট্যান্ডার্ড প্রেসার কত, স্ট্যান্ডার্ড প্রেসার কত এটা বলবো হচ্ছে আমি যার নাম ধরে ডাকবো সে বলবা। তান্নি একটু আনমিউট করো, তান্নি বলো তো স্ট্যান্ডার্ড প্রেসার কত, কারণ বলা আছে যে এসটিপি তে, তার মানে শুরুতে স্ট্যান্ডার্ড প্রেসারে ছিল, সেটা কত? আনমিউট করে বলো। 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার, রাইট। অথবা আমরা প্যাসকেলে নিয়ে যাই, যেহেতু এখানে প্যাসকেলে দেয়া আছে, আমরা এটাকে মনে হয় 1.013 গুণ 1.0113 10 টু দি পাওয়ার, 5। বা তত মুখস্থ আছে, এত প্যাসকেল, এটা হচ্ছে এসটিপি তে প্রেসার। ওকে ফাইন। তো এসটিপি তে কিন্তু আমরা জানি যে টেম্পারেচার কত, এটা কিন্তু আমরা জানি তাই না? এসটিপি তে টেম্পারেচার কত তা নিয়ে বলো। 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস, তো আমরা এটাকে ঝটপট কোথায় নিয়ে যাব, 273 কেলভিনে নিয়ে যাব তাই না? 273 কেলভিন। ওকে তাহলে এসটিপি তে এত মিটার কিউব গ্যাসে, তার মানে আয়তনও দেয়া আছে। আয়তন কত? এসটিপি তে মানে কি যে এই টেম্পারেচার এবং এই প্রেসারে আয়তন হচ্ছে এইটা, তাহলে আয়তনকে V1 ধরলাম, সেটা হচ্ছে 3 গুণ 10⁻³ মিটার কিউব। তোমরা বুঝতে পারছো জিনিসগুলা? আমাকে শুধু এসটিপি বলছে, আমি কিন্তু এগুলো বের করে নিয়ে আসছি, এগুলো কিন্তু কোথাও বলে নাই প্রশ্নে আলাদা আলাদা করে, শুধু বলছে এসটিপি আর আমি এগুলো বসায় নিচ্ছি। হ্যাঁ আপনি যা বলছো তাপ চাপ সব পরিবর্তন হচ্ছে, সমন্বয় সূত্র হবে, রাইট, সমন্বয় সূত্রই হবে। আমরা একটু বোঝার চেষ্টা করি কেন হবে। তাহলে দেখো এসটিপি তে এত গ্যাসের ভর এত কেজি, তাই না? এত কেজি। ওকে ফাইন। তো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 101 প্যাসকেল চাপে এত মিটার কিউব গ্যাসের ভর কত হবে? তাহলে টেম্পারেচার কোথায় নিয়ে আসা হয়েছে? 27 ডিগ্রি। তাহলে আগে ছিল কত? আগে ছিল হচ্ছে এই এই আমাদের এই টেম্পারেচার, মানে সরি 0 ডিগ্রি ছিল, এখন নিয়ে আসা হয়েছে 27 ডিগ্রি, আর আগে প্রেসার ছিল এইটা, এখন নিয়ে আসা হয়েছে এইটা। তো তখন আয়তন কত হচ্ছে? 4.0 গুণ 10⁻⁴ হচ্ছে। তো গ্যাসের ভর কত হবে? আচ্ছা একটু খেয়াল করো, আমাদের কিন্তু ভর বের করতে বলছে। আচ্ছা কে এটা ক্লিয়ার করে বলতে পারবা, একটু আনমিউট করে বলো, মানে এটা সলিউশন কে বলতে পারবা, মানে ভর আমরা কিভাবে পাবো? সীমান্ত হাতুসা, সীমান্ত বলো।
ভাই ওইটাই যে সমন্বয় সূত্রটা আছে না, সূত্রটা যে বলছে ওইটা দিয়ে ভি টু বের করতে হবে, যেহেতু ভর সেম গ্যাসটাকে এই আয়তন বড় বা ছোট করা হয়েছে, তো ওই ভরটা সেমই থাকবে। তো আমাদের ভি টু যেটা বের হবে, আমরা ভি টু সমান লিখবো যে ভর কতটুকু আছে 4.5 ইন্টু 10⁻³ ভি টু, মানে একটা আয়তনটা ভি টু বের হবে না, ওইটার সমান ওই যে ভরটা লিখে দেবো, তারপর 4 আচ্ছা পয়েন্ট ঠিক আছে। জি, আহ তারপর ওইটা থেকে 4 রে কত হয়। বাট এখানে একটা ঝামেলা ঐকিক আছে, নিয়ম তোমরা করবো। একটু খেয়াল করছো এই কোশ্চেনটা একটু কনফিউজিং, তোমরা একটু ভালো করে খেয়াল করো। কনফিউজিং এই কারণে, কারণ এখানে এসটিপি তে বলা আছে এত গ্যাসের ভর এত কেজি। হ্যাঁ, এটা তোমাকে একটা ইনফরমেশন দেয়া আছে যে এত কেজি, এত মিটার কিউবের ভর হচ্ছে এত কেজি। কিন্তু আসলে আমার মানে তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি, তখন হচ্ছে আমার প্রেসার এত, তখন আয়তন কিন্তু এইটা 4.4 গুণ 10⁻⁴। বুঝতে পারছো? তো আমার যেই তাপমাত্রার ভরটা বের করতে হচ্ছে, তখন আয়তন কিন্তু 4 গুণ 10⁻⁴ মিটার কিউব। তার মানে আমাকে আসলে কি করতে হবে, আমাকে এসটিপি তে নিয়ে গেলে এটার ভর আয়তন কত হয় সেটা বের করতে হবে। মানে তোমরা একটা জিনিস মানে বুঝতে পারো নাই, সেটা হচ্ছে যে তোমাদের মাথায় কোশ্চেন আসে না যে ভাই এসটিপি তে আয়তন দেয়া আছে 27 ডিগ্রিতেও তো আয়তন দেয়া আছে, তাহলে আমরা নতুন করে কিসের আয়তন বের করবো? সীমান্ত বলতো ভাই নতুন আমি করে কেন বলছিলাম যে আয়তন বের করবো? এসটিপিটাকে 27 ডিগ্রিতে নিয়ে আসবো, দুইটাই তুমি হবে বলছো মেবি। যে না না, এসটিপিটাকে 27 ডিগ্রিতে নিয়ে আসবো না। আমি আসলে লিখছি দেখে তোমার এরকম মনে হচ্ছে, আমি এসটিপির আয়তনটা এখানে লিখছি দেখে তোমার এরকম মনে হচ্ছে, কিন্তু আমরা এসটিপি কে 27 ডিগ্রিতে নিয়ে আসবো না। ব্যাপারটা এইরকম, হ্যাঁ, যে খুব সহজ ভাষা চিন্তা করো, তোমাকে একটা ইনফরমেশন দেয়া আছে যে 3 গুণ 10⁻³ মিটার কিউব গ্যাসের ভর দেয়া আছে, মানে শুরুতেই। ওকে, মানে যদি এসটিপি তে হিসাব করো তাহলে ওই 3 গুণ 10⁻³ এটার ভর হচ্ছে 4.5 গুণ 10⁻³। এখন কাহিনী হচ্ছে তোমাকে যে গ্যাসটা দেয়া আছে ওইটা এসটিপি তে নাই, এবং ওই গ্যাসের আয়তনটাও দেয়া আছে কত, 4 গুণ 10⁻⁴। আমি যদি আরো সহজ ভাষায় বললি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, ওটা খুবই খুবই কনফিউজিং, তোমরা এখনো কারো ক্লিয়ার হয় নাই, তোমরা যা ভাবতেছো এরকমই না অঙ্কটা। হয়তো বইয়ে দেখতেছো, ক্যালকুলেশন করা ওইভাবে আনসার দিচ্ছ, তোমরা মিনিংটাই বুঝতেছো না। তোমরা কেউ এখন পর্যন্ত মিনিং বুঝো নাই। আমি তোমাদেরকে বলি, এসটিপি তে যখন কোন একটা গ্যাসের আয়তন হয় 3, ধরো 3, তখন তার ভর কত হয় সেটা দেয়া আছে। তার মানে তুমি যখন ঐকিক নিয়মে করবা, হ্যাঁ, 3 আয়তনের ভর কত, ধরো 10 কেজি, 3 মিটার কিউবের আয়তন কত, 10 কেজি, তাহলে 50 মিটার কিউবের আয়তন কত, ঐকিক নিয়মে করবা, ফাইন। কিন্তু ঐকিক নিয়মটা কখন করতে পারবা, যখন এসটিপি তে নিয়ে আসবা, কারণ ওই 3 মিটার কিউবের ভর 10 কেজি হয়, এটা এসটিপি তে। তো তুমি যে 50 মিটার কিউব বের করতেছো এটা এসটিপি তে নিয়ে আসো, এসটিপি তে নিয়ে এসে তারপর ঐকিক নিয়ম করো। আমার কথাটা বুঝতে পারছো? তার মানে তোমাকে যে ইনফরমেশন দেয়া আছে যে 3 মিটার কিউবের ভর হচ্ছে 10 কেজি, এটা এসটিপি তে দেয়া আছে। আর তুমি যে 50 মিটার কিউবের ভর বের করতে চাচ্ছ ওইটা এসটিপি তে নাই, তো তুমি ডাইরেক্ট ঐকিক নিয়ম করতে পারবে না। তো তোমার প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হবে যে এই যে 50 মিটার কিউব দেয়া 27 ডিগ্রিতে, এই 50 মিটার কিউবকে প্রথমে তুমি এসটিপি তে নিয়ে আসো, আনলে দেখো এই 50 মিটার কিউব কতটুকু হয়ে যায়। আনার পর দেখলা যে 40 মিটার কিউব হয়ে গেল, তখন তুমি ঐকিক নিয়ম করো যে 3 মিটার কিউব মানে এত কেজি, 1 মিটার কিউব মানে কত, 40 মিটার কিউব মানে কত। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তার মানে তোমাকে যে 27 ডিগ্রিতে যে আয়তন দেয়া আছে ওই আয়তনের ভর চাইছে, 27 ডিগ্রিতে যে আয়তন দেয়া আছে ওই আয়তনের ভর চাইছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে 27 ডিগ্রির ওই আয়তনটাকে এসটিপি তে নিয়ে যাব, নেয়ার পরে দেখবো তার আয়তন কত হয়, তারপর সেই আয়তনকে ঐকিক নিয়মে আমরা ভর বের করবো। ওকে ফাইন। যে বুঝো না সে একটু হাত তুলে বলো কোন জায়গাটা বুঝো নাই। তা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখন, তাহলে আমরা অঙ্কটা করি। ওকে, অঙ্কটা করি। তোমরা একটু বোঝার চেষ্টা করো যে 27 ডিগ্রিতে আয়তন হচ্ছে এইটা, এবং এইটার ভর বের করতে বলছে। হ্যাঁ, তো আমরা কি করব, যে 27 ডিগ্রিতে এই আয়তনটাকে আমরা এসটিপি তে নিয়ে যাব, মানে এসটিপি তে নিলে এই আয়তনটা কত হয় সেটা প্রথমে দেখবো। ধরো এই আয়তনটা তখন 3.5 হয়ে গেল, 4 না হয়ে কত হলো 3.5, তখন সেই 3.5 আমরা তো জানি এটার ভর হচ্ছে এত, এটার ভর কত, এত, তাহলে 1 মিটার কিউবের ভর কত বের করবো, তারপর 3.5 এর ভর কত বের করবো, সেটা হবে আমাদের আনসার। বুঝতে পারছো সবাই? ওকে ফাইন। তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে P1 V1 বাই T1, এগুলো এগুলো এইভাবে লেখাটা ঠিক হয় না, এটা দেখে তোমরা কনফিউজড হয়ে গেছে, আমি বুঝতে পারছি। P2 V2 বাই T2। আচ্ছা এই লেখাটা ভুলে যাও, ওকে, এই লেখাটা ভুলে যাও। এবার একটু খেয়াল করো যে ধরো আমার শুরুতে কত ছিল, তাপমাত্রা ছিল হচ্ছে, এটাকে আমরা
প্রেসারকে আমরা প্যাসকেলে নিয়ে যাই তাহলে 10199 প্যাসকেল হয়ে যাবে, তাই না? 990, রাইট, 990 1000 দিয়ে গুণ দাও তাহলে কিলো থেকে কি হয়ে যাবে প্যাসকেল, প্যাসকেলে নিয়ে গেলাম। ওকে, আর আয়তন তখন কত, এই যে 4 গুণ 10 টু দি পাওয়ার -4, আর তখন তাপমাত্রা কত 27 ডিগ্রি, মানে হচ্ছে 300 কেলভিন। ঠিক আছে, মানে এই ইনফরমেশন গুলা আমরা এই যে এই পাশে বসাইলাম। সমান আমরা নিতে চাচ্ছি কিসে, আমরা নিতে চাচ্ছি হচ্ছে এসটিপি তে। তাহলে এসটিপি তে প্রেসার কত, এই যে এটা 1.013 গুণ 10 টু দি পাওয়ার 5, আর এসটিপি তে আয়তন কত আমরা জানি না, সেটাই আমরা বের করব। এসটিপি তে তাপমাত্রা কত 273। তাহলে দেখো এটা ক্যালকুলেট করলে আমাদের কি বের হবে, V2 বের হবে, তাই না? সো V2 টা বের হয় হচ্ছে কত, আমি একটু দেখে নিই। V2 বের হচ্ছে 3.664 গুণ 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। ওকে, তার মানে হচ্ছে, তার মানেটা বোঝার চেষ্টা করো। তার মানে খুব সহজ, যে তোমাকে এইটার ভর বের করতে বলছে যখন এটা 27 ডিগ্রিতে থাকবে। ওকে, সো আমরা কি করছি, আমরা হচ্ছে 0 ডিগ্রিতে এটাকে নিয়ে গেছি, নেওয়ার পরে দেখলাম এই আয়তনটা 0 ডিগ্রিতে নিলে কত হয়, এত হয়। তাহলে আমরা আসলে এইটার ভর বের করবো, তাই না? তাহলে আমরা আবার ইনফরমেশন কি দেয়া আছে, যে 3 গুণ 10 টু দি পাওয়ার -3 এর ভর হচ্ছে এইটা এসটিপি তে। তাহলে 3 গুণ 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। ওকে, এটার ভর কত, এটার ভর হচ্ছে 4.5 গুণ 10 টু দি পাওয়ার -3 কেজি। এটা কখন, এসটিপি তে, রাইট, এসটিপি তে। তাহলে এসটিপি তে এত মিটার কিউব মানে হচ্ছে এত কেজি। তাহলে 1 মিটার কিউব মানে কত, আরো কমবে, 4.5 গুণ 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 3 গুণ 10 টু দি পাওয়ার -3 কেজি। আর যখন আমরা এটার জন্য বের করব, এই আয়তনের জন্য, তখন ওজন কত হয় আমরা দেখব। ওকে, তাহলে এই এখন আমরা ঐকিক নিয়মটা করছি, বুঝতে পারছো? সমান হবে হচ্ছে 3 গুণ 10 টু দি পাওয়ার -3 4.5 গুণ 10 টু দি পাওয়ার -3 গুণ, এটা গুণ হয়ে যাবে 3.664 গুণ 10 টু দি পাওয়ার -4। ওকে, এখান থেকে যেটা আসে, কত আসে, 5.496 গুণ 10 টু দি পাওয়ার -4 কেজি আসে। এটা হবে আমাদের आंसर। যে এই অঙ্কটা বুঝো নাই একটু হাত তুলো, কোনো সমস্যা নেই। সীমান্ত বলো। ভাইয়া বইও দেখলাম সেম নিয়মে করছে। ভাইয়া আমি ওই যে ইয়েটাকে, এই এসটিপি টাকে 27 ডিগ্রিতে কনভার্ট করে অঙ্কটা করলাম। ভাইয়া আনসার হ্যাঁ, তো তাও হবে, সেম তাও আসে। হবে। হ্যাঁ, তাও হবে, জি তাও হবে। ভাইয়া, তুমি কি করছো, ওইটাই তুমি কি বলছিলাম। করছো আমি বলি। তুমি হচ্ছে জি এসটিপি তে আয়তন হচ্ছে এত, তুমি কি করছো, সেটাকে 87 নিয়ে আসছো, যে 87 জি আয়তনটা ভাইয়া, কত হয়। কারণ এই জি ভাইয়া, আয়তনের ভর তো ওইটাই। এইটা, তো ধরো এই আয়তনের 27 ডিগ্রিতে ভর হয়ে গেল ধরো ধরো 5, তাহলে 5 এর ভর তো এটাই থাকতেছে, তারপর তুমি ঐকিক জি নিয়ম ভাইয়া, করছো, তাই না? এক্স্যাক্টলি ওইটাই করছে। সেটাও হবে, তুমি এইভাবে এইভাবে করলেও হবে। আমরা কি করছি, আমি কি করছি দেখো, আমি হচ্ছে কি করছি, যে এই ভরটাকে, সরি এই আয়তনটাকে এসটিপি তে নিয়ে গেছি, নেওয়ার পরে দেখলাম যে আয়তনটা হয়ে যায় হচ্ছে এই যে এইটা 3.664। ওকে, তো এখন কি লেখা আছে, এসটিপি তে এইটার ভর হচ্ছে এত, তো আমরা ঐকিক নিয়মে এইটার ভর কত হয় এই যে বের করে ফেললাম, এই যে এত হয়। তাহলে এটা হচ্ছে আমাদের आंसर। ওকে, আচ্ছা, আর কেউ না বুঝে থাকলে হাত তুলো, যে অঙ্কটা বুঝো নাই। বাকিটা বুঝছো সবাই? না বুঝলে বললো, কিন্তু চুপচাপ বসে থেকে লাভ নেই। ওকে ফাইন, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ করলাম। আমরা আরেকটা কোশ্চেন এবার লিখি। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 77 ডিভাইডেড বাই 76 অ্যাটমসফিয়ার চাপে 20 লিটার আয়তনে কত মোল মিথেন গ্যাস আছে, কত মোল মিথেন গ্যাস আছে? ওকে, এটা হচ্ছে কোশ্চেন, কত মোল মিথেন গ্যাস আছে। তো তোমরা বলতে পারো ভাই অ্যাটমসফিয়ার এইভাবে লিখছে কেন? এইভাবে লিখছে কারণ এটাকে ভাগ করলে 1.000 কিছু একটা আসে, সো এইভাবে না লিখে ওরা 77/76 এইভাবে লিখছে। সো এটাই, আর কিছু না। তো মেইন কথা হচ্ছে চাপ দেয়া আছে, তোমাকে তাপমাত্রা দেয়া আছে, চাপ দেয়া আছে, বলছে 20 লিটার আয়তন, মানে হচ্ছে তোমাকে আয়তনও দেয়া আছে, কত মোল মিথেন গ্যাস পাওয়া যায়। বলো তো এখানে কোন ফর্মুলাটা ইউজ করব? এখানে কি কোনো তাপমাত্রা চেঞ্জ হচ্ছে? 27 থেকে কি অন্য কোনো তাপমাত্রা নেওয়া হচ্ছে? না। এখানে কি চাপ চেঞ্জ হচ্ছে? না। তাহলে এখানে কি আমরা ওই চেঞ্জ হওয়ার সূত্রটা অ্যাপ্লাই করব? না, এখানে আমরা আদর্শ গ্যাস সমীকরণ ইউজ করব। আবিদা বলে ফেলছে অলরেডি। সীমান্ত মনে এটাই বলতে চাইছিল নাকি? তাহলে এখানে আমরা যে জি ফর্মুলাটা ভাইয়া, ইউজ করব সেটা হচ্ছে পিভি সমান এনআরটি, কারণ এখানে কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, একটাই প্রেসার, একটাই আয়তন, একটাই টেম্পারেচার, রাইট?
সেই একটাই টেম্পারেচার কত 27 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 300 কেলভিন। সেই একটাই প্রেসার কত সেটা হচ্ছে 77 ডিভাইডেড বাই 76 অ্যাটমসফিয়ার, বা এটাকে যদি আমরা গুণ দেই 77 বাই 76 কে যদি আমরা গুণ দেই 1 পয়েন্ট কত দিয়ে 1.013 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার 5 দিয়ে, তো এটা চলে যাবে হচ্ছে প্যাসকেল। ওকে, আর আমরা কি করব আয়তনকে, আয়তন ভি সমান হচ্ছে 20 লিটার। এই অঙ্কের খুব একটা গুরুত্বপূর্ণ দিক আছে, আমি এখন বলবো তোমাদেরকে। এটাকে মিটার কিউবে নিয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব। ওকে, তাহলে সব এসআই এককে বসাইলাম। এখন বলছে কত মোল মিথেন গ্যাস আছে, তো মোল কত মোল মানে হচ্ছে তোমাকে এন বের করতে বলছে। সো এন সমান কি পিভি বাই আরটি। তাহলে সব এসআই এককে বসাইছি, তাহলে প্রেসার কত হবে, এই যে এইটা হবে, বসাই দিবা এখানে প্রেসার। তারপর আয়তন কত হবে, আয়তন হচ্ছে এই যে এইটা বসাবা, আর আর এর মানে এসআই এককে বসাবা 8.314, আর টেম্পারেচার এটা বসাবা। ওকে, আচ্ছা এই অঙ্কর খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা দিক আছে, সেটা হচ্ছে একক। এইসব অঙ্কে ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গায় প্রবলেম ফেস করে তারা হচ্ছে এই একক নিয়ে প্রবলেম ফেস করে, যে কোন এককে বসাবো। তোমাদের নিশ্চয়ই ঠিক এর আগের অঙ্কের কথা মনে আছে, ওইখানে কিন্তু আমরা একক চেঞ্জ করি নাই, বা কখনো কখনো আমরা একক না চেঞ্জ করে অ্যাটমসফিয়ারকে অ্যাটমসফিয়ারই বসাইছি, কিন্তু এখানে আমরা অ্যাটমসফিয়ারকে চেঞ্জ করে কিসে নিছি, প্যাসকেলে। এটার কারণ কে বলতে পারবা, একটু আনমিউট করে বলো যে কেন আমরা এখানে সব চেঞ্জ করলাম। কারণ হচ্ছে এখানে দুই দিকে দুইটা জিনিস নাই, এর আগে দেখছি যে এখানেও প্রেসার আছে এখানেও প্রেসার আছে, সো আমরা একক যেটা দেওয়া ছিল ওইটাই বসাই দিছি, কারণ একক একক কাটাকাটি চলে যায়। এখন কিন্তু প্রেসার একটাই, সো কাটাকাটি যাওয়ার কোনো চান্স নাই। আমি আবার বলতেছি, এই ফর্মুলা যখন তুমি ইউজ করবা, এই ফর্মুলা যখন তুমি ইউজ করবা, সব সময় সব একক এসআই এককে নিয়ে আসবা। যেমন প্রেসারের এসআই একক কি প্যাসকেল, এই যে নিয়ে আসলাম। আয়তনের এসআই একক কি মিটার কিউব, এই যে নিয়ে গেলাম। সেলসিয়াস তো সবসময় কেলভিন নিবাই, আর আর এর এসআই একক কি 8.314, এটা বসাইলাম। তো সব সময় তুমি এসআই এককে বসাবা, সব সময়, নাহলে অঙ্ক ভুল হবে। ওকে, সো বসানোর পর যেটা আসবে সেটা হচ্ছে তোমার মোল সংখ্যা। তাহলে কত আসতেছে, এখানে आंसर আসতেছে 0.8237 মনে হয়, তাই না, এত মোল। তাহলে এটা হবে আমাদের आंसर। এই এককের ব্যাপারে কেয়ারফুল থাকবা। ওকে, সব সময় এসআই এককে নিয়ে তারপর এখানে বসাবা, যেই এককে দেয়া থাক না কেন সবসময় এসআই এককে নিবা, নিয়ে তারপর এখানে বসাবা। ওকে, আনালে কিন্তু গ্যাঞ্জাম লেগে যাবে। আচ্ছা, এই ম্যাথ নিয়ে কার কোনো সমস্যা আছে, এনি প্রবলেম? আচ্ছা, তোমরা এখানে বলতে পারো যে ভাইয়া বইয়ে দেখলাম যে এখানে প্রেসারটা অ্যাটমসফিয়ারেই বসাইছে, আয়তনটা হচ্ছে লিটারেই বসাইছে, মানে লিটার অ্যাটমসফিয়ার এককে বসাইছে, প্রেসার বসাইছে অ্যাটমসফিয়ারে, আর আয়তন বসাইছে লিটারে। হ্যাঁ, তখন তোমরা একটু খেয়াল করে দেখো, আর এর মান কিন্তু তখন লিটার অ্যাটমসফিয়ার এককে বসাইছে, 0.82 বসাইছে, খেয়াল করে দেখো। সো আমরা ওই ধরনের কোনো ঝামেলাতেই যাবো না, কারণ এগুলো অনেক স্টুডেন্টের মাথায় ঢুকে না, আমি খেয়াল করে দেখছি। আমি কিন্তু পারতাম, আমি কি পারতাম, আমি এখানে অ্যাটমসফিয়ার এককে বসাইতে পারতাম, এখানে লিটারে বসাইতে পারতাম, তখন এই এককটা ওইভাবে চেঞ্জ করে দিতাম, কিন্তু এগুলো অনেকের মাথায় ঢুকে না, পরীক্ষার হলে গিয়ে কনফিউজড হয়ে যায় যে কোন এককে বসাবো। সো তোমরা যেন এই কনফিউশনে না পড়ো, এখানে তোমাদেরকে বলতেছি যে বইয়ের নিয়ম ফলো করার দরকার নাই, তোমরা সব সময় এসআই এককে নিয়ে করবা, কোনো ভুল হওয়ার চান্স নাই। এবং এই আর এর মানটা তোমরা এসআই এককেই বসাবে, যে আর এর মানটা, এটা কিন্তু আর এর মান ছিল, সরি, আর এর মানটা তোমরা এসআই এককে বসাবা। ওকে, তোমরা বইয়ের দিকে খেয়াল করে দেখো, বইয়ে কিন্তু আর এর মান এইটা বসায় নাই, বইয়ে আর এর মান কোনটা বসাইছে, যে লিটার অ্যাটমসফিয়ার এককে যেটা আসে ওইটা বসাইছে, 0.082 ওইটা বসাইছে। সো তোমরা কিন্তু এই ব্যাপারে কেয়ারফুল থাকবা, বইকে ফলো করতে হবে এমন কোনো কথা নাই। ওকে, আমি তোমাকে সাজেস্ট করব সবসময় এসআই এককে নিয়ে বসাবা, তাহলে কখনোই ভুল হবে না অঙ্কে, এবং তোমরা নিজেরাও ক্লিয়ার থাকবা অঙ্ক নিয়ে। সো বইকে ফলো করতে হবে না আমাদের সব সময়। আচ্ছা, আর কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আর কোনো কোশ্চেন নাই, দ্যাটস ফাইন। আমি কিন্তু একটা জিনিস এখানে ক্লিয়ার করে দিলাম যে সবসময় এসআই এককে করবা, বইয়ে কি করলো না করলো এগুলো আমাদের দেখারই দরকার নেই, ঠিক আছে? আমরা বইকে সবসময় পাত্তা দিব না, আমরা নিজেরা যেটা ভালো বুঝি এটা মাঝে মধ্যে পাত্তা দেওয়া দরকার। আচ্ছা, আমি এবার আরেকটা কোশ্চেন লিখি ঝটপট, দেখি এটা কি অ্যান্সার দিতে পারো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 95 কিলো প্যাসকেল চাপে 250 ml কোন গ্যাসের ভর হচ্ছে 0.2 গ্রাম, 0.2 গ্রাম হয়। ওকে ফাইন, ভর এত হয়। ওকে ফাইন, তো বলছে ওই গ্যাসের আণবিক ভর কত, ওই গ্যাসের আণবিক ভর কত, আণবিক ভর, এই আণবিক ভর
দেখলেই তোমাদের মাথায় আমার মনে হয় একটা জিনিস ঘুরপাক খাওয়ার কথা, যে আমি পিভি সমান এনআরটি কে ভাঙছিলাম, মনে আছে? পিভি সমান এনআরটি কে ভাঙা কি লিখছিলাম? লিখছিলাম যে ডাব্লিউ বাই এম। এই এমটা কিন্তু, এই নিচের এমটা কিন্তু আণবিক ভর ছিল, তাই না? তো তোমাদের মাথায় নিশ্চয়ই এই ফর্মুলাটা আসার কথা, তাই না? আমরা দেখি সব ইনফরমেশন দেয়া আছে কিনা। আমাদের দরকার প্রথমে প্রেসার। প্রেসার দেয়া আছে 95 কিলো প্যাসকেল। সো আমরা এটাকে ঝটপট কিসে নিয়ে যাব? 95 গুণ 10⁻³ প্যাসকেলে নিয়ে যাবো। ওকে, সবসময় এস এককে নিয়ে যাবো। তাপমাত্রা দেয়া আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা নিয়ে যাব 303 কেলভিনে, ঠিক আছে? তারপর দেয়া আছে গ্যাসের ভর। যে কোনো ভরকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, যে ডাব্লিউ। সো ডাব্লিউ সমান কি 0.2 গ্রাম। আর কি দেয়া আছে? আয়তন দেয়া আছে। আয়তন হচ্ছে ভি সমান হচ্ছে 250 ml। এটাকে আমরা নিয়ে যাব হচ্ছে কিসে? বলো, এটা কিসে নিয়ে যাব? প্রথমে নিয়ে যাবো ধরো লিটারে। তাহলে লিটারে নিলে কত হবে? 10⁻³ তারপর লিটার থেকে আবার মিটার কিউবে নিয়ে যাবো। লিটারে নিব না জাকারিয়া, আমরা এটাকে মিটার কিউবে নিব। আমি তো বলছিলাম সবসময় এসে এককে নিব। তাহলে এটার সাথে আসলে প্রথমে যদি 10⁻³ দাও তাহলে আসবে লিটারে, তারপর আবার 10⁻³ দিলে কত আসবে? মিটার কিউবে। তাহলে 10⁻6 হবে। বুঝতে পারছো? ঠান্ডা মাথায় চিন্তা করো ভুল লিখছি কিনা। তোমাদের বইয়ের লিটার নিয়ে করছে, আমি তো তোমাদের বই ফলো করতেছি না। আমি সবসময় এসে করবো, কারণ এতে আমিও ক্লিয়ার থাকি, স্টুডেন্টরাও ক্লিয়ার থাকে, আনসার কখনো ভুল আসার চান্সও থাকে না, কোনো কনফিউশন থাকে না আর কি। যদিও ক্যালকুলেশনটা একটু বড় হয়, কিন্তু অঙ্ক কখনো ভুল হবে না। আচ্ছা, এই কনভার্সনটা বুঝছো? এমএল থেকে প্রথমে লিটারে নিছি, তাহলে 10⁻³ আর লিটার থেকে মিটার কিউবে আবার 10⁻³, তাহলে 10⁻³ 10⁻³ কত হলো? 10⁻6 হইলো। ওকে, ফাইন। এবার দেখো তাহলে এই পি, এই যে পি দেয়া আছে, এই আয়তন, এই যে আয়তন দেয়া আছে, এই ডাব্লিউ, এই যে ডাব্লিউ দেয়া আছে, এই যে টেম্পারেচার, এই যে টেম্পারেচার দেয়া আছে। আর আর এর মান আমরা কোন এককে বসাবো? এসআই এককে, 8.314। তাহলে সব যদি দেয়া থাকে আমাদের কি বের হয়ে যাবে? এম বের হয়ে যাবে। এবং এম কোন এককে বের হবে? যেহেতু ডাব্লিউ গ্রামে বসাইছি, সো এম ও গ্রামে বের হবে। ওইটাই হবে আমাদের আনসার। ওকে, সো বুঝছো নিশ্চয়ই অঙ্কটা? সবসময় এইভাবে করবে, ভাইয়া দেখবা যে কোনো অঙ্ক ভুল হবে না। আণবিক ভর বের করতে বলছে না তো? হ্যাঁ, আণবিক যে এম বের ভরের কি করছি। আমরা একক দেব? হ্যাঁ, একক গ্রামে লিখবা। নরমালি আমরা গ্রামে লিখি। ধরো বলি না যে সোডিয়ামের আণবিক ভর হচ্ছে 23 গ্রাম, অক্সিজেনের হচ্ছে 32 গ্রাম, সো গ্রামে লিখবো, সমস্যা নেই। যদিও একক এম ইউ বা ইউ বা অন্য এককে অ্যাটমসফিয়ার এককে বসানো হয়, সরি অ্যাটমিক মাস ইউনিটে বসানো হয়, তো ওইসব কিন্তু আমি যাবো না, নরমালি গ্রাম লিখে দিব, কোনো সমস্যা নেই। সচরাচর প্রচলিত নিয়ম হচ্ছে গ্রাম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? কারো কোনো কোশ্চেন নাই? ঝটপট একটা কোশ্চেন। তোমাদের কিন্তু একটা বড়সড় হোমওয়ার্ক থাকবে, ওকে? আজকে ক্লাসের পর একটা ভালো হোমওয়ার্ক থাকবে। সো হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে তোমাদেরকে। আমার তো মনে হচ্ছে সব অঙ্কই পারবা। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক একটু করাই ডিফারেন্ট নিয়মের। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1.0526 অ্যাটমসফিয়ার চাপে কার্বন ডাই অক্সাইড গ্যাসের ঘনত্ব কত? আচ্ছা, ঘনত্ব শুই নাই তোমাদের মাথায় কি ফর্মুলা চলে আসতেছে বলো তো? নিশ্চয়ই এটা আসতেছে যে পিবি সমান এনআরটি, এটাকে চেঞ্জ করে কি লিখছিলাম? এম বাই ডাব্লিউ বাই এম লিখছিলাম। তারপর মনে আছে নিশ্চয়ই, এটা মুখস্থ করা লাগতেছে না কিন্তু। এই ডাব্লিউ নিচে ভি নিয়ে আসছিলাম, আর পি এর সাথে এম নিয়ে গেছিলাম, তাই না? আর ডাব্লিউ বাই ভি আরটি। তবে ডাব্লিউ বাই ভি কে কি লিখছিলাম? ঘনত্ব। মনে পড়তেছে এখন? এই যে ডেনসিটি ডি লিখছিলাম। তো তোমাদেরকে কিন্তু এই ঘনত্ব বের করতে বলছে। ঘনত্ব ডি সমান তাহলে কি? পিএম বাই আরটি। ব্যাপারটা এরকম। এখন দেখি যে আমাদের পর্যাপ্ত ইনফরমেশন দেয়া আছে কিনা। এই যে আবিদা ডাইরেক্ট বলে ফেলছে পিএম বাই আরটি, রাইট? পিএম বাই আরটি ডাইরেক্ট লিখতে পারলে ডাইরেক্টই লিখবা, এইভাবে লেখার দরকার নাই। ওকে, আচ্ছা, তো তাপমাত্রা দেয়া আছে সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 373 কেলভিন। চাপ দেয়া আছে হচ্ছে 1.020526 অ্যাটমসফিয়ার। যদিও তোমরা এখানে আর এর মানটা অ্যাটমসফিয়ার এককে বসাইলে অ্যাটমসফিয়ার রাখলেই চলে, কিন্তু আমি তোমাদেরকে ঝামেলায় ফেলতে চাই না, কারণ অনেকের মাথায় এগুলো ঢুকে না। সো আমরা কিসে নিয়ে যাবো এটাকে? প্যাসকেলে 1.013। যদিও ক্যালকুলেশনটা একটু বড় হয়ে যাবে, কিন্তু কিছু করার নাই, আমরা সেফ থাকবো। ওকে, প্যাসকেলে নিয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা কি লিখবো? আর কি দেয়া আছে? কার্বন ডাই অক্সাইড যেহেতু বলছে, সো এর আণবিক ভর কিন্তু আমরা জানি কত? 44 গ্রাম, তাই না? আর কি দরকার? আর তো মনে হয় না কিছু দরকার আছে। আর এর মান তো আমরা জানি 8.314, তাই না? এবার দেখো পি এর মান এই যে জানি, এম এর মান এই যে জানি, আর এর মান জানি,
টি এর মান জানি, তাহলে বের হয়ে যাবে কি ঘনত্ব। এবং আমরা যদি সব এসআই এককে বসাইছি, সো ঘনত্বের একক কিসে হবে, যেহেতু গ্রামে বসাইছি, সো গ্রাম পার মিটার কিউব হবে, গ্রাম পার মিটার কিউব হবে, যেহেতু আমরা আণবিক ভরটা গ্রামে বসাইছিলাম, ঠিক আছে। সো গ্রাম পার মিটার কিউব হবে, কেজি পার মিটার কিউব হবে না কিন্তু, ওকে। আর সব আমরা এসআই এককে বসাইলেও ওজনটা কিন্তু কেজিতে বসাই নাই, গ্রামেই বসাইছি, সো এখানে গ্রাম পার মিটার কিউব হবে। যদি কেজিতে বসাইতাম তাহলে এখানে কিলোগ্রাম পার মিটার কিউব আসতো, এইটাই। আচ্ছা, আশফিয়া বলতেছো ভাই যদি এটিএম দিয়ে সুবিধা হয়, অ্যাটমসফিয়ার দিয়ে সুবিধা হয়, তাহলে এসটিপি তে না করলে কিছু হবে কিনা? না, কোনো সমস্যা নাই। এসটিপি তে না করলে না, তুমি মনে বলতে চাইছিলা যে অ্যাটমসফিয়ার দিয়ে যদি সুবিধা হয় তাহলে এসআই এককে নিতে হবে কিনা, সেটা মনে বলতে চাইছিলা, তাই না? এসআই এককে নেওয়ার দরকার নাই, যদি তুমি অ্যাটমসফিয়ার দিয়ে বুঝে যাও তাহলে ওইভাবেই করবা, কোনো সমস্যা নেই। তবে যদি তোমরা, আমি আবার বলি, যদি অ্যাটমসফিয়ারটা এখানে বসাও, একটু খেয়াল রাখো, প্রেসারটা যদি এখানে অ্যাটমসফিয়ারেই বসাও আর আয়তনটা যদি তোমরা এখানে লিটারেই বসাও, তাহলে এই আর এর মানটা কিন্তু তখন লিটার অ্যাটমসফিয়ার একক বসাবা, 0.083 এটা বসাবা, ওকে। অথবা ধরো তুমি প্রেসারটা বসাইলে অ্যাটমসফিয়ারে, আর এর মান 0. কত বসাইলা, 0.083 বসাইলা, মানে লিটার অ্যাটমসফিয়ার একক বসাইলা, তখন ডেনসিটিটা আসবে হচ্ছে গ্রাম পার লিটার আসবে, ওকে, লিটার আসবে, কারণ তুমি অ্যাটমসফিয়ারে বসাইছো আর আর এর মানটাও তুমি লিটার অ্যাটমসফিয়ারে বসাইছো, তখন এককটা আসবে হচ্ছে গ্রাম পার লিটার, আর কিছুই না। আচ্ছা, এখানে কারো কোনো কোশ্চেন আছে আর এই পর্যন্ত? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, দ্যাটস ফাইন। তো তোমরা এখানে ধরো একটা মান আসলো গ্রাম পার মিটার কিউব, বলো তো এটাকে আমরা নিতে চাচ্ছি গ্রাম পার লিটারে, তাহলে কিভাবে নিব, কত দিয়ে গুণ বা ভাগ করব বলো? যেটা আসলো, তো এখানে এক্স আসলো, এক্স কে কি করতে হবে, এক্স কে কি করলে গ্রাম পার মিটার কিউব থেকে গ্রাম পার লিটারে আসবে? মেসেজ দাও। 1000 দিয়ে গুণ, 1000 দিয়ে গুণ না, না 1000 দিয়ে ভাগ হবে, কেন? কারণ মিটার কিউবটা কিন্তু এখানে ডিভাইডেড বাই আকারে আছে, সমান হচ্ছে 1000 লিটার, এটা আমরা জানি। হ্যাঁ, তো মিটার কিউব থেকে লিটার আসলে 1000 দিয়ে গুণ দেওয়ারই কথা, কিন্তু মিটার কিউবটা তো নিচে, বুঝছো, নিচে থাকার কারণে ভাগ হবে। সো এটাকে যদি 1000 দিয়ে ভাগ দাও তাহলে লিটার আসবে, কারণ এককটা কিন্তু এখানে নিচে, ঠিক আছে, নিচে থাকার কারণে ভাগ দিতে হয়েছে, নইলে নরমালি গুণ দিতাম আমরা। সো এই ব্যাপারে কেয়ারফুল থাকো, এই ব্যাপারে কেয়ারফুল থাকো। যে জাকারিয়া বলছে 10 টু দি পাওয়ার -3 হবে, রাইট, 10 টু দি পাওয়ার -3 হবে, বা 1000 দিয়ে ভাগ হবে, অথবা 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ হবে, রাইট। তোমরা যারা যেভাবে বলছো সবারটাই ঠিক আছে, কিন্তু শুরু থেকে জানি বলছো গুণ, এই যে রিফাত বলছো গুণ, গুণ হবে না কিন্তু, ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। বাকি অঙ্ক প্রায় একই রকম একই রকম একই রকম, সো আমার মনে হয় বাকি অঙ্ক তোমরা বাসায় দেখলেই পারবা। সো আর তো কিছু দেখতেছি না। আচ্ছা, বাকি অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করো, আমি লাস্ট একটা ম্যাথ দেখাই দিই, তারপর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব, রাইট। জাকারিয়া বলছে হোমওয়ার্ক দিন, অবশ্যই হোমওয়ার্ক থাকে, আজকে কিন্তু একটা ভালো হোমওয়ার্ক থাকে, হোমওয়ার্ক ছাড়া তো হবেই না, আমি পড়াইলাম তাতে তোমাদের খুব লাভ হবে না যদি না তোমরা নিজেরা না পড়ো, ওকে। আচ্ছা, এবারে কোশ্চেনটা আমি, তোমরা একটু হেল্প করো আমাকে, ঠিক আছে, দেখি কি হেল্প করতে পারো। আচ্ছা, এবার লাস্ট কোশ্চেনটা দেখে, একটি লেভেলবিহীন গ্যাস সিলিন্ডারে, মানে একটা গ্যাস সিলিন্ডার, আমরা জানি না সেখানে কি গ্যাস আছে, একটি গ্যাস সিলিন্ডার থেকে নমুনা নেওয়া হইলো, আমরা জানি না সেটা কি, আমরা সেটা বের করতে চাই যে এটা কি গ্যাস। নমুনা নিয়ে কি করা হইলো, যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 746 মিলিমিটার পারদচাপে। তোমরা কি জানো যে চাপের আরেকটা একক হচ্ছে মিলিমিটার পারদচাপ? এটা কিন্তু বলছিলাম এই চ্যাপ্টারের শুরুতেই, যখন 2 নম্বর ক্লাসে মনে একক নিয়ে আলোচনা হয়েছিল, তখন কিন্তু এগুলো ক্লিয়ার করে দিয়েছিলাম। সো যাদের ক্লিয়ার নাই তারা ওই লেকচারটা আরেকবার দেখবা। আচ্ছা, ঘনত্ব পাওয়া গেল 5.380 গ্রাম পার লিটার, ওকে, পাওয়া গেল। আমি তোমাদেরকে বলি, এককের ঝামেলা যদি না যাইতে চাও, সবসময় এস এককে নিয়ে করবা, দেখবে যে কখনোই অঙ্ক ভুল হবে না, ওকে। এস এককে নিয়ে করবা। তো গ্যাসটির মোলার ভর কত? মোলার ভর মানে আণবিক ভর আর কি। আচ্ছা, অঙ্কটা একটু খেয়াল করো, গ্যাস সিলিন্ডার থেকে নমুনা নিয়ে 15 ডিগ্রি সেলসিয়াস এবং এই চাপে নিয়ে তার ঘনত্ব পাওয়া গেছে এত, তো বলছো ওই গ্যাসটার মোলার ভর কত হবে, মানে আণবিক ভর কত হবে সেটা বের করতে বলছে। তো আমরা তো জানি যে পিভি সমান কি, এন আর টি, তাহলে এখান থেকে আমরা মোলার মোল সংখ্যা এন সমান জানি হচ্ছে পিভি বাই আর টি, তাই না?
তাহলে এখানে কি দেয়া আছে? এখানে দেয়া আছে হচ্ছে প্রেসার দেয়া আছে হচ্ছে 736 মিলিমিটার পারদচাপ। ওকে, তাহলে আমরা জানি যে 776 মিলিমিটার পারদচাপ মানে হচ্ছে, শোনো এটাকে সবসময় 776 দিয়ে ভাগ দিবা, দিলে কিসে আসবে জানো? এটা হচ্ছে 760 দিয়ে ভাগ দিবা। কি লিখতেছি না লিখতেছি মনে রাখো, মিলিমিটার পারদচাপকে যদি মিলিমিটারে থাকে তাহলে সেটাকে সবসময় 760 দিয়ে ভাগ দিবা, দিলে অ্যাটমসফিয়ারে চলে আসবে। কিসে চলে আসবে? অ্যাটমসফিয়ারে। মানে আমি একটু সাজায় লিখি, তাহলে যেটা ছিল ওটাকে যদি 760 দিয়ে ভাগ করি সবসময় চলে আসবে অ্যাটমসফিয়ারে। এই কনভার্সনটা মনে রাখো, যে কোনো মিলিমিটার দেয়া থাকলে এটাকে 760 দিয়ে ভাগ করলে অ্যাটমসফিয়ারে। তারপর যদি এটাকে প্যাসকেলে নিতে চাও তাহলে কি করবা সেটা তো তোমরা জানোই, এটাকে তখন গুণ করে দিবা হচ্ছে 1.013 গুণ 10⁵ দিয়ে, তাহলে এটা প্যাসকেলে চলে যাবে। অথবা তোমাদেরকে একটা নিয়ম শিখাইছিলাম যে এইচ রো জি দিয়ে তোমরা নিতে পারো। এখানে এইচটা হচ্ছে পারদ উচ্চতা কত, 736, তাহলে 736 গুণ 10⁻, মিলিমিটার থেকে আমরা মিটার নিয়ে আসবো, তাহলে 10⁻³ তাহলে এত মিটার গুণ ঘনত্ব কত 13,600 গুণ জি কত 9.8, তাইলেও কিসে চলে আসবে? প্যাসকেলে। ওকে, সো দুইটা উপায় আছে প্যাসকেলে নেয়ার। আমি আবার বলি, একটা উপায় হচ্ছে প্রথমে অ্যাটমসফিয়ারে নাও, নিয়ে হচ্ছে এটা গুণ করে দাও, তাহলে প্যাসকেলে আসবে। আর আরেকটা উপায় আছে যে এই উচ্চতাটাকে মিটারে নাও, নিয়ে সেটাকে রো জি দিয়ে গুণ করে দাও। রো মানে হচ্ছে পারদের ঘনত্ব 13,600 আর জি মানে হচ্ছে 9.8, গুণ করে দাও, তাইলেও প্যাসকেলে আসবে। সো এই কনভার্সনটা কিন্তু আমি তোমাদেরকে দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম, এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে, তাই না? সো এইভাবেও নিতে পারো অথবা এইভাবেও নিতে পারো, যেভাবেই নাও না কেন কিসে আসলো? প্যাসকেলে আসলো। তাহলে প্রেসারটা প্যাসকেলে নিয়ে আসলাম। তারপর ঘনত্ব দেয়া আছে, সেটা দেয়া আছে হচ্ছে 5.380 গ্রাম পার লিটার। এটাকে চাইলে তুমি গ্রাম পার মিটার কিউবেও নিয়ে আসতে পারো, তাই না? সেটা কিভাবে নিয়ে আসতে পারবা তোমরা অলরেডি জানো। আর কি দেয়া আছে? টেম্পারেচার দেয়া আছে, আমি এখানে জায়গায় পাচ্ছি না। টেম্পারেচার দেয়া আছে, সেটা হচ্ছে 15°C। এই যে দেখো 15°C, তাহলে এটা কেলভিনে নিলে কত আসে? 288 কেলভিন আসে। তাহলে এগুলা দেয়া আছে। আর কি দেয়া আছে? আর মনে হয় কিছু দেয়া নাই। ওকে ফাইন। তাহলে এখানে দেখো, এখানে আমরা আর এর মান জানি, টেম্পারেচার জানি, আয়তন কি জানি? আয়তন তো জানি না। আচ্ছা, আয়তন আমরা 1 লিটার ধরে নিছি। ওকে, আচ্ছা বুঝতে পারছি। ঘনত্ব দেওয়া আয়তন আছে। হচ্ছে রাইট, ঘনত্ব দেয়া আছে। আচ্ছা 1 লিটারের জন্য বের করব আমরা। আয়তন কত নিলাম? ধরো 1 লিটার, তাহলে 1 লিটার। প্রেসার তো আমরা জানি, যে প্রেসারটা বসাইলাম। তাহলে 1 লিটারের জন্য 1 লিটার কত মোল থাকে আমরা বের করে ফেললাম, সেটা হচ্ছে 0.041 মোল থাকবে। ঠিক আছে, তাহলে গ্যাসটির 1 লিটারে যদি এত মোল থাকে, আবার আমরা জানি যে গ্যাসটির ঘনমাত্রা করে, ঘনত্ব কত, এত গ্রাম পার লিটার। তাহলে একটু খেয়াল করে দেখো যে ঘনত্ব ডি সমান হচ্ছে, আমরা জানি আচ্ছা ঘনত্বের একক নিয়ে একটু আলোচনা করি। ঘনত্বের একক হচ্ছে গ্রাম পার লিটার। ধরো গ্রাম পার লিটার, যদিও গ্রাম পার মিটার, কেজি পার মিটার কিউব হয়, গ্রাম পার লিটার লিখলাম। এখন দেখো এখানে যদি এই ডেনসিটিটা মানে এই টোটাল জিনিসটা দেয়া আছে কত, এই যে এত 5.380, আর এই পাশে ধরো আমি বসাইলাম হচ্ছে মানে আচ্ছা মোলটা আমরা এখানে বসাইলে গ্যাসটির ভর হচ্ছে ফাইন 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 গ্যাসটির ভর হচ্ছে গ্রাম পার মোল 5.30 ছিল দেয়া, তাই না?